না বিমানে তো ঠান্ডা খাওয়ানোর কথা। বিমান ঠান্ডা কই? পান্তা পান্তা উনুনে তরকারির আওয়াজ দেখতে পাচ্ছিস? হ্যাঁ ভাবি, গ্যাসের আওয়াজ হয় বল? আচ্ছা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো 5:45 মতো বাজে, সে উঠেছি জানো 4:30টার দিকে। তো তখন থেকে উঠে ভাবলাম যে কী করবো বলে ভেবেছি যে 5টা বাজুক, তারপরে আবার উঠবো কোনি। এবার ওই যে একবার উঠে যদি আবার ঘুমাই না, আর ঘুম ভাঙতে চায় না। তো সেরকম আমারও হয়েছে। 5:45টায় ঘুম ভাঙলো। তাড়াতাড়ি করে মানুষকে এবার রেডি করতে হবে, বিছানা তুলতে হবে, সব কিছু গুছিয়ে উঠতে উঠতে সেই না দেরি হয়ে যায়। তো যাই হোক, মানুষ ওরকম প্রত্যেক দিন শুয়ে থাকে, ওকে ওরকম প্যান্ট পরাতে হবে, মোজা পরাতে হবে, এইসব ব্যাপার আর কি। তো যাই হোক, মানে মোটেই এমনি উঠেও পড়বে না, ওর নাকি উঠলেই ঠান্ডা লাগে। তো যাক, টেনে টেনে তুলতে হবে ওকে। আর এদিকে তার মধ্যে কাঁথা টাথাগুলো ভাঁজ করে নেবো দেখি। আর ওই যে বললাম দেরি হয়ে গেছে, যে যেদিন তাড়াতাড়ি করবো মনে করি সেদিনই দেরি হয়ে যায়। তো ওর ওই বগলের এখানটাতে হাত দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে, কেননা কখন লেগে যায়। যদিও শুকিয়ে গেছে, তাও একটা ব্যথা জায়গায় যদি একটা ব্যথা থাকে এখন, তাই না? তো এই যে তোমার বিছানাটাও প্রায় গোছানো হয়ে গেছে। এবার দেখি মানুকে আর কি ব্রাশ ধরিয়ে দেবো। ও ব্রাশ করতে লাগবে, আমিও ব্রাশ করব। এখনও টুকটাক যা কাজ আছে, অনেকই কাজ আছে। ও হ্যাঁ, আর মেন কথা যেটা বলা হয়নি, আজকে মানুর ওই মানে হাতের কাজের পরীক্ষা আর কি। ওই মানুকে মাটির জিনিস একটা বানিয়ে নিয়ে যেতে বলেছে, আর একটা তোমার ওই পতাকা বানাতে বলেছে, আর একটা অতিথি বানিয়েছে, তোমরা তো দেখেছো। তো ওই মানে ঘর সাজানোর জিনিস আর কি। তাহলে 3টে জিনিস বানিয়ে নিয়ে যেতে বলেছে। তো মাটির জিনিসটা বাবাকে বলেছি বানাতে, কারণ আমাদের এখানে তো মাটি পাবো না। তো সেই জন্য সকাল সকাল যেতে হবে আর কি। দাঁড়িয়ে না থেকে ঝট করে ব্রাশটা করুন না, দাঁড়িয়ে থাকলে দেরি হয়ে যাবে কিন্তু। আমার ব্রাশটা নিয়ে নিচ্ছি একেবারে। এদিকে আগে বাসনগুলো মেজে আসি দেখি। এই যে বাসন কটা আছে, বালতিটাও মাজবে। বালতিটার মধ্যে এমনি জল আছে, একটু জল এখন মেজে জল নিয়ে আসবো, বাসনটা মেজে আসি। দেরি হয়ে গেছে, কিছু করার নেই। দিকের মধ্যে কিছুটা এই বাবা দেখো, এর মধ্যে কি ঢুকেছে। অল্প একটু ভাত ছিল, এই যা অবস্থা হয়েছে ফেলে দিতে হবে। ছোট্ট একটা আরশোলা ঢুকেছে, তাও ভাবছিস দেখতে পেয়েছি। আমি তো অর্ধেক আছে ভাতগুলো পরে সময় করে নষ্ট না করে খেয়ে নিতাম, দেখেছো? তো চলো এগুলো মেজে নিই একেবারে। সব রাত্রে সব ঘরটার মুছে টুছে সব গুছিয়ে রেখেছিলাম, তো এই বাসনগুলো ছিল আর কি। তো এই যে আমি নিচে গেছি, ও দেখছি চা বসিয়েছে। দেখি তাকায় দিকে, আমি হচ্ছে গ্যাস দেখতে সরে এসো। বদমাইশি সেই দূরে অবশ্য বসে আছে, ওখান থেকে সরবে না, ও চা বানাবেই তা বানাবে। ওই জন্য বাধ্যতামূলক আমি রেডি হওয়া বাদ দিয়ে ওর পাশে বসে আছি। যেটা একবার মনে করে করবে, তা সেটা নিয়েই অবস্থা থাকে। আমার রেডি হতে পারছে না, যেহেতু গ্যাসের পাশে। তো আমি এসে দেখলাম, হুট করে দেখি চা বসিয়ে দিয়েছে, জল টল মাপা শুরু করে দিয়েছে। আচ্ছা, এখন চা ঢালা হলো, দেখি কতটা হয়েছে চা। ও বাবা, তো একজনের মতো চা। কতটা জল নিসলে তুমি? দু কাপ নিসলে? আচ্ছা ঠিক আছে, বেশি ফোটানো হয়েছে তাই না, থাক ওইটাই হয়ে যাবে। চলো তুমি চলো, একটু মুড়ি নেওয়া হয়েছে, চা দিয়ে মুড়ি। এটা রেখে দাও। হ্যাঁ ওখানে রাখো, ওখানে রাখো, তখন রাখো, তখন রাখো। চলো নিচে, চলো নিচে গিয়ে খাই চলো। তো এদিকে এই যে মানুষ হাতের কাজ, তোমরা আগেও দেখেছো, জাস্ট নামটুকু লেখার আছে। এই যে ঠিক আছে না? হ্যাঁ, এটা কি খুলে গেল? এই মরিস সে আঠা আছে মানো? তো দিদি বলছিল একটা খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে, এটা লাগিয়ে নিতে হবে তাহলে। আর কতদিন থাকবে, সে কবে করা এটা। তো মানুষ জাস্ট সেটার নামটুকু লেখার ব্যাপার ছিল। এটা রোলটা তো মানুষ ভর্তি রোল আর কি, যেহেতু এই স্কুলে 2-এ ভর্তি হয়েছে, ওই জন্য 43 রোল। তো এই যে, আর নামটাই এটার মধ্যে লিখেছে, এটা সে বিয়ের কার্ডে থাকে। নেমটা বাইরে লিখেছে, আর নামটা ওর ভিতরে।
ওই তো আটা পেয়েছে মানু। আর এই যে পতাকা করতে বলেছিল, তো এই যে পতাকা, আর নিচটা এরকমভাবে করা হয়েছে, এখানেও সেমভাবে সাদার উপর নাম লিখে দেওয়া হয়েছে। খুললো কোথা থেকে ওটা? ও এই পিঙ্ক কালারের এখান থেকে খুলেছে, এই যে এখান থেকে পিঙ্ক কালার ছিল না, না মাঝখান থেকে খুলেছে। আচ্ছা এটা লাগাইনি দেখি। আর মানুর মাটির কাজটা তোমার ওই বাড়ি আছে, আস্তে 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 করা। মাটির কাজ কি করিস বলো দিন? কুমির। চলো না রাখো। 8 ঘন্টা করে দিল, 8 ঘন্টা রাত্রিবেলা এসে করেছে কাজ। তো এদিকে আমি আর মানু এই যে বেরিয়ে পড়লাম। তো আজকে বেশ দেখছি ভালো কুয়াশা দেখা যাচ্ছে, এই দেখো এই সাইডে। বাবা নু কুয়াশা না? চলো রাস্তাটা খারাপ, এক হাতে চালানো মুশকিল হয়ে যাবে। মাদের বাড়ি যাই, তারপর আবার চলো হচ্ছে। জল দিয়েছে দেখছি। তো দেখি আমি চলে এসেছি। কুমিরটা দাও, কুমিরটা দাও নাকি, গুলিগুলো দাও। কুমির কি রকম দুটো চোখ হবে? চোখটা বাবা করে রেখে যায়নি তো। এদিকে এই গেল, দুটো গুলি আছে, একটা কালো আর একটা জল জল কালারের। হ্যাঁ তো এদিকে বাবা বাড়ি নেই, মাও বাড়ি নেই। ডাক্তারের কাছ থেকে রিপোর্ট আনতে গেছে, বাবার পেটে ব্যথা ট্যাথা কিসব হচ্ছে। আগের দিন রিপোর্ট করে এসেছিলো তো, গেছে বারাসাত। তো ওই জন্য মানুর হাতের কাজ 3টে দিয়েছে। এবার এখন আমিও তো তার মধ্যে হয়তো এসে পৌঁছাবো না, হতে পারে না হতে পারে। ওই জন্য কাকিমারে ভাইদেরও কাজ আছে, কাকিমা আর কাকা বলে যাচ্ছি। আমি যদি আসি তা ভালো, না হলে কাকিমা কাকা নিয়ে যাবে কোনি, কারণ 3টে জিনিস তো ও নিজেতে ও ভেঙে ফেলে দেবে কোনি, বিশেষ করে মাটির জিনিসটা এত কষ্ট করে বানিয়ে এতদিন রেখে দিয়ে ও কি করবে তাকে জানি। কি তো এদিকে আমি তো না জেনেই বললাম, আমি মনে করলাম মাও গেছে বাবার সাথে, তাই তো শুনেছিলাম কালকে রাতে। তো মা আবার শরীরটা খারাপ বলে মা বলছে যায়নি, বাবা একা গেছে। ও মা, আমি আরো কাকিমার বললাম, হ্যাঁ ওরমা টেনো না, তাহলে তুমি যেয়ে কোনি, তাহলে আমি তাহলে চলে যাই। আমি তো চিন্তায় ছিলাম এইটা যাওয়ার ব্যাপার নিয়ে। যাক বাবা শান্তি পেলাম আর কি। নিচে রাখ। তো এদিকে আরেকজনের কান্না দেখো, একটা কুমির চাকাতে পারছে না গো, এত ওনাকে নিয়ে যাবে। ফোনে ছবি তুলে পাঠিয়েছিল তো, সে তো তোমার একটুখানি মনে হচ্ছিল। তো দেখো এই যে কালকে ভাবি ছবি তুলে পাঠিয়েছিল না, তো বাবা এই যে কুমিরটা বানিয়েছে একদিনেই। সবটা কমে চোখটা, তাই তো চোখে গুলি ভোট দিই, চোখে গুলি। হ্যাঁ বাবা বলো চুমকিনে কেটে দিয়ে এসেছে, আমি কিছু খুঁজে পাচ্ছি না, তাড়াহুড়ো করে তুই একটা কিছু নিয়ে যা। তাই জন্য কাকিনাদের গুলি ছিল, এই 2 রকম গুলি নিয়ে এসেছি। আরে একেবারে পারফেক্ট করতে এখন। গালটা দেখি, গালটা দেখি। ও বাবা এগুলো গাল না দাঁত? এগুলো দাঁত। বাপরে বাপ, দাদু কি জিনিস বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ 1 ঘন্টার মধ্যে। এদিকে দেখো এই যে দুটো গুলি লাগিয়ে দিয়েছি তোমার, যেহেতু কাদাটা শক্ত হয়ে গেছে তো ওই ওপর হালকা করে লাগিয়ে দিয়েছি। আর বাদ বাকিটা বাবা করেছে, যেহেতু বাবার শরীরটা ভালো না, তাও তো বাবা এটা একটু করে দিল। বললাম একটু মাটির জিনিস লাগবে, আমাদের দিকে তো মাটি নেই, আবার ওখান থেকে কী বানিয়ে আনবো, ভেঙে চলে যাবে তার ঠিক নেই। ওই জন্য বাবাকে বলেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। হ্যাঁ জানি ভারী, প্রচুর ভারী এটা। কাঠ না, শক্ত কাঠ, তার মধ্যে আবার মাটি জিনিস বানানো। ওই দেখ দাঁতগুলো একটু দেখ, শুধু পুরো সেই হা করে আছে, দেখেছো? সেই চড়কের নাকি? কি বলছিস তুই, ভালো বানিয়েছে তো। দাদু হেভি হেভি জিনিস বানাতো। আমরা যখন স্কুলে পড়তাম তখন তো ছোট ছিলাম, অত বানাতে পারতাম না, তখন অনেকগুলো স্কুলের কাজ দিত, ওই মাটির কাজ দাদু বানিয়ে দিত। গরু টরু সব গরু করছিল, সার করছিল, সার করতে করতে কি মনে হয়েছে বাচ্চা কি না একটা কুমির বানায়। ভালো করে আগে একটা তক্তা দিল, সেই তক্তাটা হচ্ছে যে হয়নি, তাই তো ছোট। দাও আমি আর করবো না, ঝুলে যাচ্ছে। আবার বড় তক্তা নিয়েছে। তুমি বাড়ি আছে যখন আমার আর চিন্তা নেই, আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। তাড়াহুড়ো করে দিদির সঙ্গে কি বলবে, ফোন না দিয়ে যেতি কেন? ওই তো দিদার বাড়ি, তো আমি দিদার বাড়ি থাকবে না বলে তাই বললাম দিদার ফোনটা থাকলে ফোন করবো বুঝলাম। এদিকে এই যে অফিসে চলে আসলাম, 7:30 বাজে। সব শীতের অবস্থা দেখ, চুলগুলো মানে ওর চাদর ঢাকা দিয়ে এসছি তো। তা অদিতি তো নেই, এই যে আমরা দুজন মানুষ
তো কতটা লিখেছিস? সবে লেখা শুরু করেছিস? তোর কাজ শিখছে তোর জন্য সবকিছু ভালো লাগছে তাই তো? যাই হোক, ওকে একটা কালকে কাজ দিয়ে গেছিলাম, সেটাই ও করছে। কি ওটা কি সবে শুরু করলি না হাফ ছিল যেটা? আচ্ছা আচ্ছা। তো আমাদের তো কেউ এখনো আসেনি, আমি বললাম না সবে আসলাম। অদিতির এইখানটাই পুরো ফাঁকা। হ্যাঁ শপথ বাক্য, হ্যাঁ। দেখ কেমন করে তাকিয়ে আছে। এদিকে কাকু তো নেই, আজকে বাইরে যাওয়ার আছে, সেই কাজগুলো রেডি করে রাখতে হবে। দেখি দুটো, তাদের 5 তারিখে বিয়ে, মানে যেদিন অদিতির বিয়ে আর কি। ঠিক আছে, তুমি একটা শীট বের করো, আমি একটা শীট বের করব। তাই তো কর, আমি তো ওই মেশিনে যা, আমি দেখিয়ে দিচ্ছি। ও মানে তো ভিডিও করে করে দেখেছিস। তা কাকু আসুক, ডকুমেন্ট করবো কি করে? কাকু আসুক, নতুন নতুন কাজ শিখছে ও এখন, মানে শিখবে আর কি, যেহেতু একটা মেশিন ফাঁকা পেয়েছে ওই জন্য। বলছে তুমি একটা করবো আমি একটা করবো, পারলি ভালো, কোনো অসুবিধা নেই। ওতে সংশোধনের জায়গা আছে। ঠিক আছে। তো এদিকে এখন 2:25 বাজে, মানে 2:30 বাজতে আর 5 মিনিট মতো বাকি। তো মার এখানে চলে এসেছি ডাইরেক্ট, কারণ সকালবেলা মা বলে দিয়েছিল যে এখানে আসতে একটু রান্নাবান্না খাওয়া দাওয়া হবে আর কি। ছোটো ভাই বাড়িতে আছে, 2 ভাই বাড়িতে, ওই জন্য আর কি। তো ওই মাংস টাংস রান্না করবে, আমি বললাম ঠিক আছে, দেখি কাজ কখন মেটে দেখি, তারপরে যাবো খুনে। তো ওই জন্য কাজটা সব কমপ্লিট করে মিটে একেবারে চলে আসলাম। এসে দেখি বাবা বড় একখান মুরগি নিয়ে রেখে গেছে আর কি। তোমার ডাক্তারের সেই রিপোর্টটা আবার দেখাতে গেছে, রিপোর্টটা নিয়ে এসে আবার রিপোর্ট দেখাতে গেছে ডাক্তারের কাছে। তো রেখে গেছে, এবার সে কাটাকুটির কিছু লোক নেই। এই বেলায় এসে ভাই যেমন তেমন করে কেটেছে, আমি আবার সব কিছু ঠিক করে কাটাকুটি করে এখন রান্নাবান্না হচ্ছে আর কি। তো এইদিকে আমি স্নান করছিলাম, তো এদিকে রান্নাবান্না হচ্ছে বলতে এই যে একটু কষা মাংস সবাই মিলে তুলে খেয়েছে। 2 ভাই মানু আমার জন্য 2 পিস রেখেছে, এখন একটু এটা খাই আর কি। এটা এখন বসে বসে তোমার এই যে উনুনে জাল দিচ্ছে, মা স্নান করছে। ওই একটু পাতা দে, কখন হবে? আমি আবার খাবো, চলে যাবো। কি নারকোলে রেখে দিচ্ছিস? একটু নেড়ে দে তরকারিটা। এক কড়াই মাংস, হ্যাঁ সবাই বাড়িতে। এখন শীতের সময় একবারের জায়গায় 2-3 বার ধরে খা, কোনো অসুবিধা নেই নাকি? হ্যাঁ, গরমের সময় সমস্যা ছিল। আর এদিকে আমি আবার খেয়ে দেখি বেরিয়ে পড়বো 4টের দিকে। 4:30-র মধ্যে তোমার আর কি গাড়ি আসবে। আমি এখান থেকে যাব, বাড়ি সাইকেলটা রাখবো। আর মানুকে তোমার আর কি পড়াতে আসবে মাসিমণি, যেহেতু ওরা আজকে আবার মানে আঁকার পড়া ক্লাস আছে আর কি 5:30 থেকে। তো ওর মাসিমণি বলেছে 3:30 পড়াবে। তো এখানে ওকে আর কি 3:30 পড়াতে আসবে, তারপর একেবারে এখান থেকে নিয়ে চলে যাবে। নাহলে আমার ততক্ষণে সময়, মানে আমি যে খেয়ে যাব ততক্ষণে সময় হয়ে উঠছে না, কারণ এখানে অলরেডি 2:30 বাজে। এবার 3টের মধ্যে দেখা যাচ্ছে খেয়ে আমাকে বেরোতে হতো মানুকে নিয়ে, নাকে মুখে হয়ে যাচ্ছে। ওই জন্য মাসিমণিকে বলা হয়েছে এখানে আসতে, এখানে একবারে পড়িয়ে ওই সঙ্গে করে নিয়ে বাড়ি দিয়ে যাবে এখনই। কখন হবে মাংস? হবেন রাঁধুনি আছে, কেরা বসেছে দেখো তো, মিস্টার বাপি। উনুনে তরকারির আওয়াজ দেখতে পাচ্ছিস? হ্যাঁ বাপি, গ্যাসের আওয়াজ হয় বল? আচ্ছা, কাজের দিক দিয়ে যদি ওই ফুটে যদি ছিঁড়ে আসে তার জন্য। কার ডিম দিয়েছে? 25 পেয়েছি দেয়। স্পেশাল ডিম ওই অসগোল্লা বাবা। সত্যি তোর ডিম দিছে? শুধু একা? মিথ্যে কথা তাই? এসব ফাও কথা। দেখো পরীক্ষার সময় অসগোল্লা বাবা কোন ডিম দেখ না, দেখো ডিম পাওয়া। লেবু আছে, তাই একই অবস্থা। শশা আছে না? বিমানে তো ঠান্ডা খাওয়ানোর কথা। বিমান ঠান্ডা কই? পান্তা তোর জন্যই বলে মাংসটা হচ্ছে। পান্তা এই তুই খাসির মাংস আনতে পারলি? তাই তো, তা না নিয়ে এসে তুই বাড়ি আছিস না, এনে খাওয়ার বয়স হয়নি। তাই তো, খাবি যখন তাই নিয়ে আসতে হয়। সবসময় বাবার ভরসা করলে হয়? কখন বাবা আন দেবে তাই তো। একটু খাসির মাংস খাবে বলে অনেকদিন দিয়ে বলছিল, কিন্তু আবার আনতে যাবে না। হয় আনতে গেলে হয় আমি নিয়ে আসবো, না বাবা নিয়ে আসবে।
আর এটাও তো কাজ, এটাও বেরোতে পারিনি, তাই একটু মনটা খারাপ। ওগুলো এই জল খায় না তো? আজকে পোলট্রির মাংস দিয়ে মিটিনি। ওগুলো এই জল খায় না? কে? মানু ওরকম করে না, মানু জল নষ্ট করে না। ওই বাড়ি সাদা জল খাই, এই বাড়ি লাল জল খাই। তাই খাও। তো কটা বাড়ি তোর? আমার দুটো বাড়ি, একটা মামার বাড়ি আর একটা আমার বাড়ি। কার বাড়ি? আমার নিজের বাড়ি। বল একটা বাবার বাড়ি। বাবার বাড়ি। তোরও বাবা, এটা আমার বাবার বাড়ি। ওটা আমার বাবার বাড়ি, এটা তোমার বাবার। হ্যাঁ এভাবি জিজ্ঞেস করতো অর্ধেক দিন কোথায় থাকে, মাসের আর অর্ধেক দিন কোথায় থাকে ও? অর্ধেক দিন না, মাসের পুরো মাসটাই আমাদের বাড়ি থাকে। ও শুধু রাত্রিকে শুতে যায় নাকি? হ্যাঁ তাই তো, সারাদিন সকাল থেকে থাকবে, রাত্রিকে শুধু ঘুমাতে যাবে। তো যাই হোক, আমার জন্য বসার জায়গা রেখেছে, বসে পড়লাম। আর লাল জল, মানুষ মতো কথা, এটা লাল জল ফ্রি। দেখে মনে সেই কি বা সাদা তেল মনে হয়। হ্যাঁ সাদা তেল না, লাল তেল, লাল তেল, চিলি সস। তো যাই হোক, বাবা মাছও নিয়ে এসেছিল, তো মাছটা আমরা কেউ খাবো না, আমরা ওই মাংস দিয়ে খাবো। আমার পাকাটা ছাড়া গরম লাগবে। এই আর কি হচ্ছে, মাছ থাকবে, বাবা খাবে এসে, আর এদিকে আমরা সবাই মাংস দিয়ে ভাত খাই। তো তাহলে কি যাচ্ছিস ঘুরতে? দুজনে যাবি? আমি যাবো। চুপ করো তুমি, তোমার পড়া আছে, পড়া দুটো পড়া আজকে। পরীক্ষা আমার শেষ হয়নি। না পরীক্ষা তো শুরু হয়নি, সবে আছে 3 তারিখে হাতের কাজ হলো না। আর আগের দিনকে কি ছিল মা ওটা? ও ব্যায়াম ছিল, সেদিন তো করতে পারিনি, ওর হাতে ফোড়া ছিল তাই। হ্যাঁ ও হাতে করতে পারছিল না তো। হ্যাঁ বলিসলো, ফোন করে আমি বলিসলাম। এই দেখো, আর 8, 9, 10 তারিখ পরীক্ষা। ও ঠিক হয়ে গেছে। তো এদিকে খেয়ে উঠতে পারলাম না, 3:30 হয়ে গেছে। তো দেখি মানু গেল ছোট মামার সাথে একটু, দেখে মানুকে এই যে খুঁজতে আসলাম। আর ও কি করছে দেখো, ওর দাদু যে কুমিরটা বানিয়ে দিয়েছে, ও আবার সেই রকম কুমির ওদের এখানে বসে বসে বানিয়েছে। আর কেরা বানিয়েছে? কুমির নাকি কুমিরের বাবা? হ্যাঁ কুমিরের বাচ্চা নাই। তো যাই বাড়ির দিকে, এবার আমি রেডি হয়ে নিই, খেলা করছে করুক, এখনো তো মাসুমনি আসেনি। বাবা চলে আসলো, রিপোর্ট একদম ঠিক, একদম ভালো। আমি বললাম না কিছুই হয়নি, তুমি যাও। ছেলে কই? ছেলে পড়াচ্ছে। এদিকে আমি বেরিয়ে পড়েছি, আর বাবার সঙ্গে দেখা। আর চুলটা যেহেতু ভিজা, এখানে এসে শ্যাম্পু করেছিলাম, তো যেন চুলটা ছাড়াই আছে, একটু ক্লিপ দিয়ে মারা আর কি। তো যাই হোক চলো, একদম 10 মিনিট বাকি 4টে বাজতে। আর বাড়ি গিয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো আর বেরিয়ে যাবো, চুলটুলগুলো বেঁধে আর কি। 4:30 তো অটো আসে দাঁড়াবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা। এই পড়ে গেলাম।